আছিস একটা সূরা গালা বানিয়ে দেখা তো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন একটা সূরা বানিয়ে দেখা, আর এই একটা সূরা বানাতুরের কথা একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন কিয়ামত পর্যন্ত এই যে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার হটেছে? জোরে বলেন একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন এরকম আছে না নেই? হানা বলেন আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শোনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়াইছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআন একটা সূরা আছে সূরা ইয়াসিন না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন ওর নাম হলো বাবর, ওর নাম হলো কি বাবর। ই নমাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না লিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নমাজে নাম লিলে। ই ভাই ফজরের পর নমাজ পড়ে যা বার তোর বহু বেটিকে কইছে রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ, যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না, বাড়ির বহু বেটি সব কইছে বারে কি হয়ে গেল জি ইমাম সাহেবটাকে খাইতে দিবে না। ইমাম সাহেব খাইতে যায় কেরা চৌকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল তখন একটা বহু কেটাকে বলছে যে খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে মুল্লি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আসার পর তখন বলছে যে কি ব্যাপার আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করব না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া এই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওগা তুমি। ইয়ার তো মাথা খারাপ, আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় হ্যাঁ এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে,
গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি নারে কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। নারে থাকবে। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হিফজুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দুই পয়েন্টে কথা বলবো। প্রথমে আপনাদেরকে আমি কিছু দেব হাদিস কোরআন থেকে, আর আপনাদের কাছ থেকে দ্বিতীয় নম্বরে এই মাদ্রাসার সাহায্যের জন্য আমি কিছু নিব। ভাই মুসলমান, আমি জানছি এলাকার মানুষ, এই হরিশপুর গ্রামের মানুষ খুবই দানি। কয়েক বছর আগে আমি এই মাদ্রাসার ভিতর একটা জালসা হয়েছিল, মনে হয় কবরস্থানের জালসা নাকি, কবরস্থানের কি ঈদগাহের জালসা হয়েছিল। আল্লাহুস সামাদ, এত মন খুলে খুলে সব দান করেছিলেন যে বলার শেষ নাই। আজকে হলো মাদ্রাসার জালসা। ভাই আমার, এই কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, ছোট বেটি, আব্বার কাছে এসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছেন। নবীজি চোখের পানি দেখে বলছেন, মা তুমি কেন কাঁদো, কারণটা কি? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দিনের কথা কার কাছ থেকে শিখবো, কে আমাদেরকে শিখাবেন? আব্বা বলে কাকে ডাকবো? কে আমাকে মা বলে ডাকবে? তখন নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার মেয়ে ফাতেমা, আমার উম্মতরা তোমরা শোনো, আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আমার সুন্নত মানে হাদিস, আর একটা হলো আল্লাহর কিতাব কোরআন। এই দুইখানা জিনিসকে তোমরা যদি সুন্দরভাবে মজবুত করে ধরে থাকো, তাহলে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না তোমরা। ভাই মুসলমান, আজকে এই বর্তমান যুগে যারা মাদ্রাসাতে পড়ালেখা করে,
যারা কোরআন মাজিদ পড়ালেখা করে, আমরা বেশিরভাগই সমাজের মানুষ মুসলমান তাকে হ্যাকরতের নজরে দেখছি, ছোট নজরে দেখছি, নাকি ছোট নজরে দেখছি, যেটা হলো ফকিরে তালিম, ফকিরে পড়া। কিন্তু আপনারা এখানে যত লোক আছেন সব জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনারা দেখবেন এই বছরে এই বিহার সরকারকে ধন্যবাদ জানাই। বিহার সরকার যিনি আমাদের আছেন শ্রী নীতিশ কুমার, তাকে ধন্যবাদ জানাই যে এই বছরে যত মৌলভী সাহেবেরা খাস করে নৌকরি পেয়েছে, মনে হয় ইয়ার আগে জীবনে কোনোদিন নৌকরি পায়নি। আর সব জানেন স্ট্যান্ডার্ড একবারে বিপিএসসি পাস করে চাকরি পেয়েছে। আজকে কোনো মাদ্রাসা যদি সরকারি হয়ে যায় তো আমরা কি বলি, সরকারি মাদ্রাসা ফের চান্দা কিসের বে, সরকারি মাদ্রাসাতে চান্দা ফের কিসের, কেমন চান্দা লাগবে? ভাই আমার, জানছেন আপনি আমাদের এই সীমাঞ্চলে মোটামুটি 1000 মানুষের যদি চাকরি হয়ে থাকে তো বলাটা মনে হয় আমার বেশি হবে না, 1000-এ যদি চাহেন তো বোঝেন 800টাই মৌলভী সাহেবই হবে ঠিকই। আর মাদ্রাসা ডিগ্রি, মৌলভী সাহেব বলতে মাদ্রাসা ডিগ্রি। এটা নয় যে আমি মাদ্রাসাতে 10 বছর পড়বো তাহলে আমাকে মৌলভী সাহেব বলা হবে। একটা লোক স্কুলে পড়ছে কিন্তু ও মাদ্রাসা থেকে ডিগ্রি করছে, তো ওকে না মৌলভী বলবেন আপনি? বলবেন না ভাই, বলবেন না? ওকে মৌলভী সাহেব বলবেন আপনি। তো এই মাদ্রাসাতে পড়ে যদি আপনার বেটা 50,000 40,000 টাকা মাস পায়, তাহলে এই মাদ্রাসাতে সাহায্য করার দরকার আছে না নেই? দরকার আছে না নেই? আছে ভাই মুসলমান। এ ভাই আমার, এই কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। যদি কোরআনে যদি আমরা বিশ্বাস না করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সব কিছু করছি, কোরআন আল্লাহর কিতাব নয়, অবিশ্বাস যদি করি তা আমাকে মুসলমান বলা হবে না। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম কি বলেন তো একটা লোক? জোরে বলেন। তারপরে দ্বিতীয় নম্বর সূরা কি আছে? সূরাতুল বাকারা। অতি একটা গায়ের কথা আছে, ঘটনা আছে, এই জন্য ওই সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারাতুল মানে গায়, গায়ের একটা ঘটনা আছে সূরাটাতে। আমি যাব না ঘটনার দিকে। এবারে সূরা প্রথমে যারা কোরআন মাজিদ পড়িতে জানছেন আমার মায়েরা, খালারা, ভাইরা, শুনেন, আমি পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না আয়াত সূরাতুল বাকারার প্রথম সূরা, এখান থেকে না হলো আলিফ লাম মিম। এই যে কোরআন মাজিদে দেখবেন কাফ, কোন জায়গাতে নুন, কোন জায়গাতে আলিফ লাম র, কোন জায়গাতে দেখবেন কাফ হা ইয়া আইন সাদ। এই যে কোরআন মাজিদে এগুলা লেখা আছে। বন্ধুরা আমার, এই সমস্ত কোরআনের হরফগুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয়েছে। যারা তরজমা করেছেন তারা এই কথাটা লিখে চলে গেছেন, আলিফ লাম মিম মানে কি কেউ বলেননি, কাফ হা ইয়া আইন সাদ মানে কি কেউ লেখেননি, নুন মানে কি কেউ লেখেননি। শুধু একটাই কথা লিখেছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। এই কথাগুলোর মানে কি আল্লাহ জানেন, আমরাও জানি না। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন কোরআন। কিন্তু মুসলমান, এই কোরআনের মানে যে আলিফ লাম মিম মানে কি নবীজি নিজেও বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলার মানা মতলব নিজের কাছে রেখেছেন। এবার তারপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে 23 পারা কোরআন মাজিদ দান করলাম রে। রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদেরকে কোরআনটা পড়ার আগে জানতে হবে এই কোরআনটা হলো কি। তোমাদেরকে কোরআন মাজিদ পড়ার আগে জানতে হবে কোরআনটা হলো কার কিতাব, এই কোরআনের মধ্যে কি লুকিয়ে আছে, কোরআন পড়ে কি লাভ আছে। এই কোরআনটা আল্লাহর কিতাব কি কোনো কিসসা কাহিনী লেখা আছে, এই কোন কিতাবটা কোন
কোনো জাদুকর লিখেছে নাকি? এই কোরআনটাকে কোনো ইনসান লিখেছে? এই কোরআনটাকে কোনো জিনে লিখেছে? আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ রে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা একটা এমনই কিতাব, কোরআনটা একটা এমনই বই যাতে কোনো রকমের শক নাই, শোভা নাই, যাতে কোনো রকমের সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাবকে মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জিনের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জাদুকরের কিতাব। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মাজিদে হিদায়াত আছে মুত্তাকির জন্য, এই কোরআন মাজিদে হিদায়াত আছে পরেশগারের জন্য। কোরআন যত পড়বেন তত মানুষ হিদায়াত পেয়ে যাবে। আপনাকে ভোগ লেগেছে, আপনাকে ক্ষুধা লেগেছে, ভাত খাবেন পেট ভরে যাবে, রুটি খাবেন পেট ভরে যাবে, জিলাপি খাবেন পেট ভরে যাবে। দুনিয়ার ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই খানা খেতে গেলে পেট ভরে যাবে রে মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, একটা মুত্তাকি পরেশগারের জন্য শুধু ভাত খেয়ে পেট ভরবে না, তাকে রুটি খেয়ে পেট ভরবে না, নাস্তা খেয়ে তার পেট ভরবে না। এই দুনিয়ার মানুষ, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি ভালো রাস্তাতে আসতে চাও, তোমরা যদি ভালো পথে আসতে চাও, তোমরা যদি গুনার কাজ ছাড়তে চাও, এই মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নারে তাকবীর বলবেন। এর প্রমাণ, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে মুজিজা দান করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। এবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু সব থেকে বড় মুজিজা হলো কি? এই আল কিতাব, কোরআন মাজিদ। আপনারা সবাই জানছেন, নবীজি মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কার লোকের ভাষা জুবান কি? ইংরেজি, নেপালি না আরবি? জোরে বলেন। আরবি ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদও দিয়েছেন ওখানে আরবিতে। কেন? আরবের ভিতরে বড় বড় শায়র, তারা আরবিতে কথা বলতো, আরবিতে কিতাব লিখেছে। তারা নিজে নিজে অহংকারী করে বলতো যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা যেভাবে আরবি বলতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আরবি বলতে পারবে না। খুব আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে আল্লাহ আল কিতাব, আল কোরআনুল মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিলেন নবীর পরে। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই মক্কার লোক, তোমরা মনে করছো যে আমরা সব থেকে বড় বিদ্বান, তোমরা মনে করছো সব থেকে আমরা বড় আরবি কথা বলতে পারি, আমাদের থেকে আগে আরবি কেউ বলতে পারবে না। দেখি তোরা কোন মায়ের বেটা আছিস, একটা সূরা গালা বানিয়ে দেখাতো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সূরা বানিয়ে দেখা। আর এই একটা সূরা বানাতুরের কথা একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন, কিয়ামত পর্যন্ত এই যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার হইতেছে? জোরে বলেন, একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন, আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শুনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়াইছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআন একটা সূরা আছে সূরা ইয়াসিন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নামাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না লিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নমাজে নাম লিলে। ই ভাই ফজরের পর নমাজ পড়ে যা, বাড়তর বহু বেটিকে কইছে, রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ। যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না?
বাড়ির বহু বেটি সব কইছে বারে কি হয়ে গেল জি ইমাম সাহেবটাকে খাইতে দেবে না। ইমাম সাহেব খাইতে যায় কেরা চকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল তখন একটা বহু কেটাকে বলছে যে খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি। তখন বলছে যে মুল্লি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেব। বলছে কেন কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবুর বাড়িতে চলে এসেছেন। আসার পর তখন বলছে যে কি ব্যাপার আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করব না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া এই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওগা তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় হ্যাঁ এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়বো, ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এসারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খেতে টেতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কে কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই, আপ কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে, আপ কি করব? তখন এসারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে। এবার নামাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম পেলে কোরআনই নাই। ই কেমন করে কোরআন মাজিদে নাম পেয়ে নিলে? সুবহানাল্লাহ। রাতের বেলাতে মুলবি সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরের নামাজ হলো। এবার সকাল বেলাতে তখন বলছে যে মুলবি সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বলে কোরআনে কোনো আয়াতই নাই। দেখো তো তুমি কোরআন মাজিদে পেলে তুমি হলো অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহ পড়ে তো দিয়েছি, ইয়ার তারজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন। আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়। তো বলছে যে না না তুমি শোনাও এই আয়াতটার মানে কি, আমাকে শোনো, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইট হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছে